হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে দেশ বা বিদেশের সকল বন্ধুদেরকে মুক্তাজ কিচেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আর আপনাদের দয়ায় খুবই ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটি চিকেন কষা রেসিপি শেয়ার করব। আমার আজকের রেসিপি হলো জামাইয়াদুরি চিকেন কষা। চিকেন কষা তো আপনারা অনেকভাবেই খেয়েছেন, তবে এই জামাইয়াদুরি চিকেন কষা রেসিপিটি একবার হলো খেয়ে দেখুন। জামাইয়ার বাড়ির লোকেরা প্রশংসা পঞ্চমুখ হয়ে যাবে। আপনার মুখে লেগে থাকার মতো এই জামাইয়াদুরি চিকেন কষাটা, এটা খেতে এতটাই মজার ও সুস্বাদু যে না খেলে বুঝতে পারবেন না। আশা করি আমার এই রেসিপিটি দেখে বাড়িতে একবার হলো ট্রাই করবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে আমার ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের এই রান্নাটা করার জন্য আমি এখানে 1 কেজি মুরগির মাংস নিয়েছি। আর মুরগির মাংসগুলো আমি একটু মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে একটু বড় বা ছোট করে কেটে নিতে পারেন। মাংসগুলো এভাবে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর চুলায় একটি পাতিল বসিয়ে মুরগির মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জাল করা দুধ। আর দুধটা আমি ঠান্ডা করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা টমেটো। আর টমেটো 2টার মুখটা কেটে আমি ফেলে দিয়েছি। আর দিচ্ছি ছোট সাইজের 6টি পেঁয়াজ। এখন দিচ্ছি কিছু আদা টুকরো করে কেটে। তার সঙ্গে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি রসুনের কোয়া। সবকিছু দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর আমি চুলার জালটা জ্বালিয়ে হাই হিটে 5 থেকে 6 মিনিট এটা রান্না করে নিচ্ছি। 5 থেকে 6 মিনিট রান্না করে নিয়ে চিকেনটা অর্ধেক সিদ্ধ করে নিয়েছি। তবে চিকেনটা দিয়ে মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে পাতিলের তলাতে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ এটার ভিতরে দুধ দেওয়া আছে, তাই দুধটা পাতিলের নিচে লেগে যেতে পারে। তবে খেয়াল রাখবেন মাংসের টুকরোগুলো একেবারে ছোট করবেন না, একটু বড় বা মাঝারি সাইজের করে কেটে নেবেন। তা না হলে মুরগির মাংসগুলো আস্ত থাকবে না, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। সব চিকেনের পিসগুলো তুলে নিয়েছি। এখন আমি এই টমেটোর ছোলাটা উঠিয়ে ফেলে দিচ্ছি। এখন এই টমেটো, পেঁয়াজ, রসুন, আদার পানিটা সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। তারপর এটা মিক্সির জারে নিয়ে এর মধ্যে দিয়ে দিব। এর মধ্যে আরো দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা ধনিয়া আর গোটা জিরা। সবকিছু দিয়ে একটা মিহি মিশ্রণ তৈরি করে নিব। ঠিক এমন একটা মিহি মিশ্রণ বানিয়ে নিতে হবে। এখন চুলায় আবার একটি পাতিল বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সয়াবিন তেল। আপনারা চাইলে সরিষার তেলটা দিয়ে এটা রান্না করে নিতে পারেন। তারপর তেলটা গরম করে দিচ্ছি 2টা তেজপাতা, 3 টুকরা দারুচিনি, আর দিয়ে দিচ্ছি 3টা লবঙ্গ, 5-6টা গোলমরিচ, 5টা এলাচ। আর এখন এর ভিতরে আরো দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি। এখন সবগুলো মশলা, পেঁয়াজ ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নিতে হবে। বাদামি কালার করে ভেজে নেবার পরে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা সম্পূর্ণ দিয়ে দিতে হবে এর ভিতরে। সম্পূর্ণ মশলাটা দেওয়ার পরে এবার আমি চুলার জালটা লোতে রেখে এটা কষিয়ে নেব 1 থেকে 2 মিনিটের জন্য। এটা আমি 1 থেকে 2 মিনিটের জন্য কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। এখন দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়া, দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়া, দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়া। সমস্ত গুঁড়া মশলা দেওয়ার পরে এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে মশলাটা আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। তবে এ পর্যায়ে চুলার জালটা লোতে রাখতে হবে। চুলার জালটা লোতে রেখে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল আলাদা হলেই বুঝতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এখন যে মুরগির মাংস সিদ্ধ করে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। সব মুরগির মাংস দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মাংসগুলো। মশলার সাথে মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে যেন মাংসের ভিতরে খুব ভালো করে মশলা ঢুকে যায়। মশলার সাথে আমি মাংসগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। মাংসটা মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। আর যেহেতু এটা কষা বা ভুনা ভুনা করবো তাই পানিটা একটু কম দিতে হবে। তাছাড়া চিকেনটা সিদ্ধ করার সময় আর কষানোর সময় অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে, তাই এ পর্যায়ে পানিটা কম দিতে হবে। আর বেশি পানি দিলে মাংসটা সিদ্ধ হয়ে গলে যাবে, তাই পানিটা একটু বুঝে দিতে হবে। এখন আমি চিকেনটা 5 থেকে 6 মিনিট হাই হিটে রান্না করে নিব। 5 থেকে 6 মিনিট হাই হিটে রান্না করার পর এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ। আর এই কাঁচামরিচটা আস্তা দিতে হবে। কাঁচামরিচটা কোনো ঝালের কাজ করবে না, এতে করে একটা সুন্দর একটা ফ্লেভার আসবে। আর কাঁচামরিচটা দিয়ে আরো 2 মিনিট রান্না করে নিব এই চিকেনটা। আমি কাঁচামরিচটা দিয়ে আমি আরো 2 মিনিট চিকেনটা রান্না করে নিয়েছি। আর আমি ঝোলটা ঠিক এরকমই রাখবো, এর থেকে বেশি টানাবো না। যেহেতু আমি এই ঝোলটা রুটি দিয়ে খাবো সেই জন্য ঝোলটা এতটুকু রেখে দিব।
2 মিনিট পর আমি চালটা অফ করে দিয়েছি। বাস তৈরি হয়ে গেল আমার খুবই অল্প সময় অল্প উপকরণে জামাই আদুরি চিকেন কষা। এখন আমি চুলা জালটা অফ করে দিয়েছি। তারপর এখন 2 থেকে 3 মিনিটে চিকেনটা আমি দমে রেখে দিব। 2 থেকে 3 মিনিট পর আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এটাতে কত সুন্দর একটা কালার চলে আসছে। আর এটা এখন আপনারা সাদা ভাত, পোলাও, রুটি বা পরোটা দিয়ে খেয়ে নিতে পারেন। এই জামাই আদুরি চিকেন কষাটা স্বাদে ঘ্রাণে ভরপুর হয়। এটা যখন রান্না করা হয় সারা ঘরে ঘ্রাণে ভরে যায় আর এর ঘ্রাণে লোভ সামলানো মুশকিল হয়ে যায়। আমার এই রেসিপিটি ফলো করে আপনার বাড়িতে হলে একবার হলো ট্রাই করে দেখবেন আপনাদেরও খেতে ভালো লাগবে। আমার আজকের এই চিকেন কষা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা নিশ্চয়ই আমাকে জানাবেন। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে এরকমের মজার মজার ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটি দেখার জন্য নোটিফিকেশন চলে যায়। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।